স্বাগতম আমাদের আঁকা শেখা সহজ কৌশল প্রারম্ভিকের আজকের পঞ্চম ক্লাসে। যারা আছো শিশু থেকে একদম প্লে শ্রেণী পর্যন্ত তাদের জন্য আমরা নতুন এবং সহজ কৌশলে আঁকির বই বের করেছি। এই বইটা আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বিক্রি করে থাকি এবং এগুলো সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে খুব সহজ হয়ে, যেহেতু আমি এটার সহজ করে বইয়ের পাশাপাশি এটা ইউটিউব পর্যন্ত লিংক আমি দিয়ে রেখেছি। চাইলে ক্লাসগুলো দেখলে সে নিজে নিজে কোনো টিচার ছাড়াই বাসায় প্র্যাকটিস করলে ভালো কিছু সে শিখতে পারবে এবং সহজ কৌশলে নিজে নিজেই শিখতে পারবে। এবং গার্জিয়ানদের আমি বলবো যে আপনারা এই ভিডিওগুলো দেখেন, আপনারা নিজেরা গাইডলাইন দিলে শিশুদের অনেক বেশি ওরা আর্টের প্রতি, আর্ট এন্ড ক্রাফট বিভিন্ন বিষয়ে তারা পারদর্শী হয়ে উঠবে। তো আজকে আমরা শুরু করব। যারা নিয়মিত এই ক্লাসটা করো, তো আজকে আমরা পঞ্চম ক্লাসে পেজে যে কয়টা থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে, চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অনেক কিছু। গত ক্লাসে ছিল 12 থেকে 14 আমরা আলোচনা করেছি। নিশ্চয় মনে আছে। ছোট্ট বন্ধুরা তোমরা দেখো, আজকে আমরা আলোচনা করব 15 থেকে কত 15 থেকে 16 এই দুইটা পেজ খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজার। তো সবচেয়ে মজার বিষয়, তাহলে আমরা শুরু করি। এটা বিন্দুগুলো দাগ টেনে যুক্ত করে বেলুন ও কেক আঁকা ও রং করে দেখাও। তো এখানে বিন্দু আছে অনেকগুলো, লক্ষ্য করো। এই বিন্দুগুলো একটু বড় করে দেওয়া হয়েছে যেন তোমরা বুঝো সহজে, এবং এই বেলুনটা কিভাবে কি শেপ থেকে হয়েছে সেটাও সহজ করে দেখানো হয়েছে। কারণ একটা সার্কেল বা বৃত্ত যাই বলি, এইটা থেকে জাস্ট অ্যাড করে দিয়ে বেলুনটাকে করা হয়েছে। আমরা এটা দেখাবো, তার আগে আমরা প্রথমত জেনে নেই বিন্দুগুলো মানে কিভাবে করবে। দেখো এখানে বিন্দুগুলো কিভাবে কোন গতিতে যাবে, তোমরা এভাবে আস্তে আস্তে কি করবে, যোগ করে দেবে, মানে বেলুন হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে তোমরা যোগ করে দিবে। এটা ভালো করে তোমাদের দেখতে হবে, যতটা আস্তে আস্তে করা যায় ঠিক অতটুকু আমরা এটাকে যোগ করে দেব। দেখো যোগ করে দিয়েছি। এবার আমরা এই অংশটুকু যে করব, সবচেয়ে ফলো করব এই কালারফুল বেলুনটাকে দেখে এটাকে, তারপরে স্মাইল। তো এই হচ্ছে আমাদের প্রথম ছবি আঁকার কাজ। আমরা কিন্তু এঁকে ফেলেছি এবং এটাকে মিলানোটাই কিন্তু একটা পারদর্শী, এবং এইটাই তুমি ছবিকে শিখে যাচ্ছ। তো এখন এইটা শেষ হয়ে গেলে আমরা কি করব, চাইলে এখানে একটা আছে সেটাকে বানিয়ে ফেলতে পারি। এভাবে এভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো। হ্যাঁ, তাহলে কি হবে, সুন্দর হবে। এবার বানাতে পারবো যে আমি এটাকে দেখি, বানিয়ে দেখি। তো এটাকে আমি একে দেখালাম পুরোটা। তো এইটা একটা পার্ট, আমরা আবার দেখাবো আলাদা করে, পেজেও তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এখন আমরা চলে যাব নিচের সেই বার্থডে কেক। নিশ্চয়ই তোমরা কেক বা জন্মদিনে তোমাদের আব্বা আমাদেরকে তোমরা নিজেরা ছবি এঁকে গিফট করবে, সারপ্রাইজ দিবে। বার্থডে কেক, এবং নিজের বার্থডে তে নিজে নিজে বার্থডে কেক আঁকবে, যে তোমার বার্থডে কেক দেখতে কেমন হবে, কেমন সুন্দর হবে। ঠিক ওইভাবে তুমি নিজে নিজে এঁকে তোমার আব্বু আম্মুকে দেখাবে, তারা অনেক সারপ্রাইজড হবে এবং তোমাকে অনেক কিছু গিফট করবে। তো বার্থডে কেকের সাথে বেলুনের কিন্তু অনেক সম্পর্ক। আমরা জানি বার্থডে কেক, জন্মদিনে কেক, মানে বেলুন থাকে এবং অনুষ্ঠান অনেকেই করে। তো এটা হচ্ছে আমরা এখন দেখাবো কেকটা কিভাবে হয়েছে। বার্থডে কেকটা এখানে লম্বা দুইটা বক্স আছে, একটা বড় একটা ছোট, সিঁড়ির মতো দেখতে। তারপর একটা মোমবাতি, উপরেও একটা লম্বা বক্স, এখানে একটা
এখন এটাকে বোঝার জন্য আমরা চাইলে আগে এখানে একবার করে দেখি, এই বার্থডে কেকটাকে আমরা করে দেখি। এটাকে করব কিভাবে? এটাকে করব হচ্ছে এই যে আমরা এগুলো যোগ করব না, আগে উপরে একটা বক্স করব না, বিন্দুগুলো যোগ করলে কি হবে, বক্স হয়ে যাবে। এইটা একটা বক্স, তো নিচে আরেকটা বড় বক্স। এইভাবে আমরা আস্তে আস্তে মিলিয়ে দেব। আমাদের বার্থডে কেক আঁকা আমরা কিন্তু শিখে যাচ্ছি, মনে রাখতে হবে। তারপর এগুলো নিচের অংশগুলো, এইটা ডিজাইন ডিজাইন দিয়ে দিতে পারো অনেক সুন্দর করে। তারপরে এখানে একটা মোমবাতি আছে, আমরা মোমবাতিটাকে অ্যাড করে দিচ্ছি। হয়ে গেল, এটা এটার মতো দেখতে। চাইলে এখানে অনেকগুলো ডিজাইন আছে, সেগুলো তোমরা দিতে পারো, ওটা না দিলেও হবে। এইটা কি খুব গুরুত্বপূর্ণ, আমরা এখন জাস্ট আবার ড্রয়িং করে দেখাবো কিভাবে এই বেলুন এবং কেক হলো সেটা আরো সহজে কিভাবে আঁকা ও রং করা যায়, সেটাকে এখন আমরা দেখাবো। আমরা নতুন একটা পেজ নিয়ে নিলাম এখানে। এখানে নিয়ে আমরা দেখাবো শুরুতে যে বেলুনটা দেখানো হলো, বেলুনটাকে তোমরা কিভাবে আঁকবে। বেলুনটাকে তোমরা শুরুতে আগে বৃত্ত আঁকা যে শিখেছিলে সেই বৃত্তটাকে আঁকো প্রথমে। সেই বৃত্তটাকে আঁকা বাঁকা হোক সমস্যা নেই, এই বৃত্তটাকে এইখানে আমরা একটা ডট দেই। এইখানে একটা ডট দিলে ওই ডটের সাথে আমরা কি করব, মিলাবো। এইভাবে মিলাবো, এইভাবে একটা, এইভাবে একটা, দেখো মিলিয়ে ফেলছি। তারপরে আমরা এইটাকে মিলিয়ে দিচ্ছি। তারপরে আমরা কি করব, এই যে বৃত্তের এইটাকে মুছে দেবো ইরেজার দিয়ে, মাঝখানের লাইনটাকে, মাঝখানের রেখাটাকে মুছে দিলাম। তারপরে আমরা হচ্ছে ডিজাইন দিয়ে দিতে পারি। এইভাবে একটা ফানি বেলুন তোমরা এঁকে ফেলতে পারো। তো এইটাই আমরা সহজ করে দেখিয়েছিলাম। আর যদি মনে করো যে তোমরা এই বেলুন আঁকতে পারতেছো না, তাহলে কি করবে, তাহলে হচ্ছে এইটা একটা কোনো কিছু দিয়ে মুখা দিয়ে তোমরা নিজেরা একটা গোল দিবে, একটা বৃত্ত দিয়ে এখানে ডট দিবে, অথবা নিচেও দিতে পারো, নিচেও দিতে পারো, এখানে দিতে পারো, যেখানে খুশি সেখানে দিতে পারো, দিয়ে জাস্ট মিলিয়ে দেওয়া। এইভাবে কি মিলিয়ে দেওয়া, একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা কি করব, এই যে ভিতরের একটা লাইন মুছে দেব। এইটা মুছে দিলেই হয়ে গেল বেলুন। এবার ডিজাইন দিয়ে দাও তোমার মন মতো করে, তোমার মন মতো করে দিয়ে দাও। এই হচ্ছে বেলুন। তো এইভাবে ছোট বড় অনেক বেলুন তোমরা আঁকবে আলাদা ড্রয়িং খাতায়, তাহলে তুমি অনেক বেশি শিখে যাবে এবং এক্সপার্ট হয়ে যাবে। তারপরে আমরা দেখাই যে কেকটাকে তোমরা কিভাবে আঁকবে। বার্থডে কেক, কেকটাকে আমরা দেখাচ্ছিলাম। শুরুতে একটা কি করবে, বক্স আঁকবে, এরকম ছোট্ট একটা বক্স এঁকেছো। তারপরে আরেকটা কি করবে, এটাকে বাড়িয়ে দিলাম, এইদিকে বাড়িয়ে দিলাম, বড় করে বক্স আঁকবো। হয়ে গেল দুইটা বক্স। এবার হচ্ছে এখানে তোমরা ডিজাইন দিয়ে দিতে পারো, এরকম আঁকা বাঁকা ডিজাইন বা হাফ সার্কেল ডিজাইন, এরকম ডিজাইন দিয়ে দিতে পারো। তারপর কি হবে, এখানে নিচে আরেকটা প্লেটের মতো অথবা ডিজাইন দিয়ে দিতে পারো এরকম। তারপর কি করবে, একটা মোমবাতি তো আঁকতে হবে, মোমবাতিটা এঁকে ফেলো। মোমবাতিটাকে এঁকে ফেলছে, এটাকে আর বড় দিতে পারো। তারপর একটা পাতার মতো করে আঁকবে, জাস্ট এটাকে যোগ করে দিবে। মোমবাতিকেও চাইলে যদি ডিজাইন দেওয়া দিতে পারো। তো এরকম অনেক ডিজাইন দেওয়া যায়, কেকটাকে অনেক ভাবে সাজানো যায়, সুন্দর করা যায়, সেটা তোমরা চাইলে করতে পারো। হুম, এরকম এরকম অনেক গোল গোল দিয়ে
করা যায়। তো এই হচ্ছে আজকের, তো এইটা শেষ হলো। তো এইটা আমার মনে হয় যে একটা ক্লাসে দুইটার বেশি করলে খুবই বোর ফিল করবে। আমরা পরবর্তী ক্লাসে আবার নতুন কিছু শিখবো। তো আজকে আমরা শুধু একটা পেজে দুইটা জিনিসে আঁকা শিখি, 15 পেজ। আমরা পরবর্তী ক্লাসে 16 পেজ নিয়ে ষষ্ঠ ক্লাসে আমরা নতুন কিছু দেখাবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং বাসায় প্র্যাকটিস করবে অনেক বেশি, তাহলেই তুমি অনেক বেশি আগাবে এবং অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবে। তুমি সবচেয়ে বেস্ট সেরা ছবি আঁকবে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।